বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো, আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আশা করি ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি অতি সহজে 5 মিনিটে কীভাবে সকালের নাস্তা হিসেবে খিচুড়ি তৈরি করতে পারবেন সেই রেসিপিটা। তো আমি আর কথা বাড়াচ্ছি না, সরাসরি রেসিপিতে চলে যাচ্ছি। খিচুড়ি তৈরি করার জন্য আমি এখানে 250 গ্রাম চাল নিয়ে নিয়েছি। এটি বাসমতি চাল ছিল। আপনি ইচ্ছে করলে যে কোনো ধরনের চাল ব্যবহার করতে পারবেন, কোনো প্রবলেম নেই। নিয়ে নিয়েছি 70 গ্রামের মতো মুগ ডাল। মুগ ডালটা আমি একটু হালকা ভেজে নিয়েছি। আর রয়েছে 1/3 কাপ পেঁয়াজ কুচি, কয়েকটি কাঁচামরিচের ফালি, আর নিয়েছি একটা রসুন কুচি করে, আর নিয়েছি হাফ চা চামচ জিরা। এই সামান্য কয়টি ইনগ্রিডিয়েন্টসে হয়ে যাবে আমার মজার খিচুড়ি। প্রথমে আমি সেই 250 গ্রাম চালটা আমি প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর আমি ডালটুকুও দিয়ে দিচ্ছি। ডাল ছিল 70 গ্রামের মতো। দিয়ে দিচ্ছি 1/3 কাপ পেঁয়াজ, 7-8টা কাঁচামরিচের ফালি এবং একটা রসুন কুচি এবং হাফ চা চামচ জিরা। আমি আর অন্য কোনো উপাদান ব্যবহার করব না। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, হাফ চা চামচের মতো হলুদ, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। আমি এখানে 1 টেবিল চামচ দিয়ে দিয়েছি। আপনারা চাইলে এর কম বা বেশি দিতে পারবেন, কোনো প্রবলেম হবে না। এবার আমি সমস্ত উপকরণগুলো হাত দিয়ে মাখিয়ে নিয়েছি খুব সুন্দরভাবে। এবার আমি এর মধ্যে যে কাপটা দিয়ে চাউল মেপে নিয়েছি, সেই কাপের আমি 1 কাপ চাউল নিয়েছিলাম। 250 গ্রাম, আমি সেই কাপ দিয়ে 2 কাপের একটু বেশি পরিমাণ পানি আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। পানিটা মেপে দেওয়ার চেষ্টা করবেন। পানি মেপে দিলে খিচুড়ি পাতলা হওয়ার কোনো আশঙ্কা থাকে না। অর্থাৎ আমি যেই পটটাতে মেপে নিয়েছি 1 কাপ চাউল, সেই পটটাতে আমি 2 কাপ দিয়ে আরও একটু পরিমাণ পানি খিচুড়ির মধ্যে দিয়ে দেব। আমার মাখিয়ে নেওয়া হয়ে গেছে খিচুড়িটা। এবার আমি প্রেসার কুকারে ঢাকনা দিয়ে একদম লাগিয়ে দেব। লাগিয়ে দিয়ে শুধুমাত্র 5টা মিনিট ওয়েট করব। যে দেখুন, ঢাকনা লাগানো হয়ে গিয়েছে। এবার শুধুমাত্র 5টা মিনিটের অপেক্ষা, ফিরছি 5 মিনিট পরেই। এই যে দেখুন, কত সুন্দর ভুনা খিচুড়ি হয়ে গিয়েছে। আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি সব দিক থেকে। এবার আমি একটি পাত্রে বেড়ে আপনাদেরকে সার্ভ করছি। তো ভাইয়া আপুরা, সকলের কাছে আমার একটি অনুরোধ, একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিয়ে অল নোটিফিকেশনটা অন করে দেবেন। তো আজকের মতো এ পর্যন্ত। পরবর্তীতে অন্য কোনো রেসিপিতে আবার আসছি। আল্লাহ হাফেজ।